দেয়, গায়ে তো খুব বেশি জামা কাপড় নাই। ইউসুফ দৌড়ে দ্বিতীয় তালাতে এসেছে, আল্লাহু আকবার বলে থাপ্পড় দিয়েছে, দরজা খুলে গেছে। তৃতীয় তালাতে এসেছে, মহিলা পিছনে পিছনে এসে ধরতে পারে না। শেষ তলাতে এসে ইউসুফ যখন আল্লাহু আকবার বলে থাপ্পড় দেয়, দরজা খোলে না। কিছু তিনবার দেওয়ার পরে দরজা খুলেছে। এমন অবস্থায় মহিলা পিছন থেকে ইউসুফকে এমনভাবে ধরেছে, ইউসুফ তার গতিকে ওই সামনের দিকে দেওয়ার কারণে জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফকে আটকাতে পারে নাই। ইউসুফ যখন সামনে বাহির হয়ে গেছে, লক্ষ্য করে দেখে তার আজিজে মিশর জুলাইখার স্বামী সামনে দাঁড়ায়া ইউসুফকে দেখার সাথে সাথে ইউসুফের দিকে তাকাইছে। জুলাইখা অর্ধলঙ্গ অবস্থায় স্বামীর কাছে যা কান্না শুরু করে দিছে, স্বামী রে আপনি বাড়িতে নাই, আর ইউসুফ আমার বেডরুম পর্যন্ত চলে গেছে। এর নাম হলো নারী জাতি, এরা মিনিটে মিনিটে পল্টি দিতে পারে, ঠিক কিনা বলেন? চিৎকার করে কান্দে স্বামী রে, ইউসুফ গেছে আমার ঘরে। আজিজে মিশর ডেকে বলে, ইউসুফ আমি তো দুধ কলা খাওয়া তোমার মতো এরকম সাপ পালি নাই। ইউসুফ ডেকে বলে, আজিজে মিশর রে না, আমি তো কোনো অপকর্মে যাই নাই। এই মহিলা বলে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলে ওই যে ওই কালী মামা, ওই মহিলা এসে সাক্ষী দিতেছে, হজ ওই ইউসুফকে আমি যেতে দেখেছিলাম। ইউসুফ পয়গম্বর উপরের দিকে তাকায় কান্দে আর বলে, মালিক পবিত্র শরীরে যদি এত বড় কালির দাগ দাও, কেন আমাকে মিশরে আনার দরকার ছিল? আল্লাহ আমার তো সাক্ষী নাই। আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে তোমার পক্ষেও সাক্ষী হবে। তুমি দেখো দোলনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা দুলতেছে, তুমি বলো ওই বাচ্চাটা হবে আমার সাক্ষী, বাচ্চাটা তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর হুকুমে সাক্ষী দিবে। ইউসুফ বলল, আমার সাক্ষী হলো ওই যে ওই ছোট্ট বাচ্চাটা যে দোলনার মধ্যে দুলতেছে। আজিজে মিশর বলে, ইউসুফ তোমার মাথা কি খারাপ হয়েছে? এই ছোট্ট বাচ্চাকে আপনি তোমার সাক্ষী দেয়? ইউসুফ বলে, আপনি নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে ইউসুফ পয়গম্বর, 6 মাসের বাচ্চা কিচির বুকের সাথে লাগায়া মাথার ভিতরে হাত দিয়ে বলে, কিচির রে এই মিশরে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, অথচ আমি নবীর সন্তান, আমার আব্বা নবী। কিচির আমার ভাইরা আমার সাথে খারাপ আচরণ করে দেশ থেকে তাড়িয়েছে। কিচির রে তুই কি আমার পক্ষে আল্লাহর হুকুমে সাক্ষী দিতে পারবি না? আমার মাও নাই এদেশে, আমার বাবাও নাই। ইউসুফ যখন কান্দে, 6 মাসের বাচ্চা সাথে সাথে আল্লাহর হুকুমে কথা বলা শুরু করেছে। ডেকে বলে, আজিজে মিশর শোনো, তুমি যদি মনে করো তোমার ইউসুফ দোষী তাহলে সেটাও মানতে পারো, যদি মনে করো জুলাইখা দোষী তাও মানতে পারো, তবে শর্ত আছে। আজিজে মিশর অবাক হয়ে বলে, কিসির কি শর্ত? 6 মাসের বাচ্চা ডেকে বলে, আজিজে মিশর দেখো তুমি ইউসুফের জামা ছিঁড়ে গেছে, যদি সামনে সেরা থাকে তাহলে ইউসুফ দোষী, যদি পিছনে সেরা থাকে তাহলে জুলাইখা দোষী। সামনে সেরা থাকলে হয়তো ইউসুফ জোরাজোরি করেছে, জুলাইখা ছিঁড়ে দিয়েছে। পিছনে সেরা থাকলে হয়তো ইউসুফ দৌড় দিয়েছে, জুলাইখা টেনে ধরে ছিঁড়ে নিয়েছে। আজিজে মিশর ইউসুফকে বলে, ইউসুফ সোজা হয়ে দাঁড়াও। ইউসুফের সামনে তাকায় দেখে সেরা নাই, পিছনের দিকে তাকায় দেখে জামার অংশ সেরা। শুধু সেরা না, জুলাইখার হাতের দিকে তাকায় দেখে তখনও পর্যন্ত সেরা অংশ তার হাতের ভিতরে রয়েছে। তুমি ডুবাইলে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আল আমিন গো মওলা রব্বুল আলামিন তুমি। ওই আল্লাহ আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? বলবো আমি? আমার বাপজি জুলাইখার দিকে তাকায় বলে, জুলাইখা কি তোমার কাণ্ড? জুলাইখার সাথে সাথে ডেকে বলে, স্বামী আপনার কিন্তু সন্তানাদি হয় না। ইউসুফের দোষ থাক আর না থাক, ইউসুফকে জেলে দেওয়া লাগবে, নইলে তোর ভাত খাবো না। আজিজে মিশর চিন্তা করতেছে, যদি জেলে না দেই তাহলে তো বউ চলে যায়। ইউসুফকে বললে, ইউসুফ আমি বুঝতে পারলাম, তারপরেও তুই জেলে যা। ইউসুফকে যখন জেলের দিকে নিয়ে যাওয়া হয়, ইউসুফ উপরের দিকে মাথা উঠে বলে, আল্লাহ আমি বুঝলাম না আজকে কেন আমাকে জেলখানার মধ্যে দিতেছো।
এ ভোলাহাটের মুসলমান তোমাদেরকে বলি বাপ, আজকে ইউসুফ জেলখানার মধ্যে যাচ্ছে, এটা কি অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? জোরে বলেন। আজ সমাজে অনেক মানুষ অপরাধ করে বুক ফুলিয়ে ঘোরে, আর অনেক মানুষ অপরাধ না করার কারণে জেলখানার মধ্যে মরে, আছে না নাই? মানুষ খুন করে ও মানুষের মধ্যে বুক টান করে ঘুরতেছে, আর সন্দেহ করে যাকে ধরে নিয়ে গেছে আর জীবন শেষ করে দিয়েছে। এমন কি হয় না? আমার বন্ধুরা, ইউসুফকে আল্লাহ ডেকে বলে, ইউসুফ তুমি যাও, জেলখানা তোমার নিরাপদ জায়গা, কারণ এই ডাইনির চোখের সামনে থাকলে তোমার আরো বিপদ হতে পারে। আমাদের গ্রাম্য ভাষায় বলে, যাকে দেখতে না পারে তার ছায়া দেখলেও গুড় হয়। ও যদি তোমাকে আবার দেখে আবার অন্য মন্তব্য করবে। ইউসুফ জেলের মধ্যে চলে গেল। জুলাইখা এভাবে স্বামীর সাথে সংসার করতে লাগলো। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে। এক পর্যায়ে জুলাইখা দীর্ঘদিন পরে সংক্ষেপ করে বলি, আপনাদের বুঝি খারাপ লাগতেছে? মূল আলোচনা সামনে আছে। জুলাইখা কয়েক বছর পরে স্বামীকে ডেকে বলে, স্বামী রে, ভুল আমার হয়েছিল, কারণ সমাজে অনেক মানুষ আছে মুখের জোরে, চাপার জোরে বিচারে যায় জিতে যায়, কিন্তু আসলে ওর দোষ বেশি। এমন চাপাবাজ মানুষ কি সমাজে নাই? নবী বলেছেন, তুমি যদি তোমার চাপার গুতায় বিচারে যদি জিতে যাও, বালিশে যখন মাথা লাগাইবে তখন বুঝতে যদি পারো যে দোষটা তোমার, তাহলে ক্ষমা নিয়ে নিও, নইলে তুমি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। জুলাইখা ডেকে বলে, স্বামী দোষটা আমার ছিল, আপনি ইউসুফকে মুক্ত করে দেন। কয়েক বছর পরে আজিজে মিশর ইউসুফের জেলখানায় যায়, বলে, ইউসুফ রে, জেলখানা থেকে শুধু বের হবে না, আমার সিংহাসন তোমার নামে দিয়ে দিলাম। ইউসুফ, তুমি আমার সিংহাসনে বসে দেশ চালাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আমি চাইলে সম্মান দিতে পারি, আমি চাইলে অপমান করতে পারি, আমি সিংহাসনে বসাই, সিংহাসন থেকে টাইনা নামাই, এ ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? ইউসুফ যখন সিংহাসনে বসলো, কয়েক মাসের মাথায় আজিজে মিশর মারা গেল। জুলাইখা গাট্টি পোতলা নিয়ে ওই দেশ থেকে, এলাকা থেকে পালাইছে। জুলাইখার আর খবর নাই। ইউসুফ পয়গম্বর দেশ চালানো শুরু করে দিয়েছে। আল্লাহ ডেকে বলল, ইউসুফ তোমার দেশে আগামী বছর সারা পৃথিবীতে একেবারে খাদ্যের সংকট হয়ে যাবে, ভূমিতে ভালো ফসল হবে না। তুমি তোমার দেশের মানুষকে বলো, আধা জায়গাও যেন অকজ না রাখে, সব জায়গায় যেন বীজ বপন করে, যেন ভালো খাদ্য ফলন হয়। ইউসুফ পয়গম্বর উঠে বললেন, শোনো, আমার দেশের এক হাত জায়গাও যেন কেজ না থাকে, সব জায়গায় তোমরা ফলন ফলাও। এমন ফলন এক বছরে ফলেছে, রাখার মতো জায়গা কারো ঘরে নাই। ইউসুফ পয়গম্বর খাদ্য গুদাম ছেড়ে দিয়ে বলল, এখানে জমা করো, কারণ সামনে বছর আর ফলন হবে না, এটা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ। খাদ্য গুদাম ভরে ফেললাম। পরের বছর সমস্ত পৃথিবী যেন মরুভূমিতে হাহাকার করতে লাগলো, কোনো খাবার ভালো ফলে না। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যখন হাহাকার শুরু হয়ে গেছে, ইউসুফ পয়গম্বর ওই সময় বললেন, আমার দেশের মানুষেরা তোমরা খাবার নিয়ে খাও, আর বাহিরের দেশ থেকে যারা আসবে তাদেরকে কাঠের বিনিময়ে কিছু করে খাবার দেব, তারা যেন খাবার পেতে পারে, খাবারের অভাবে যেন না মারা যায়, কাঠ দিয়ে দিয়ে খাবার দিবে। সারা পৃথিবী থেকে মানুষেরা যেন যাচ্ছে ইউসুফের দরবারে। ইউসুফ পয়গম্বর বলল, একটা কাঠে একবার করে খাবার দিবে,
দুইবার যেন কেউ না নেয়, সবাই লাইন ধরে ধরে খাবার নেয়। একটা যুবক এক কার দিয়ে একবার না 3বার নিয়েছে, নজরে পড়ে গেল, ধরে ফেললো, ডেকে বলল, যুবক এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? 3বার করে তুমি এক কাঠ দিয়ে খাবার নিয়েছো। যুবক কলার ঝাঁকি দিয়ে বলে, বেটা আমারে চেনো, তোমাদের বাদশার কাছে যদি আমারে নিয়ে যাও, বাদশা পুরা গুদাম ঘর আমার নামে লিখে দিবে। মানে চোরের মার কি গলা ঝাঁকি দিছে। লোকজন বললো, বেটা পরিচয় দে। বলে, পরিচয় তোদের কাছে দেবো, তোদের বাদশাকে ডাক। ইউসুফ পয়গম্বরকে ডেকে আনা হলো। তাফসিরে এসেছে ইউসুফ পয়গম্বর ওই সময় বোরকা পরে দেশ চালাতেছিল, কেননা ওই সময় তার এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিল, মানুষেরা যদি তার দিকে তাকিয়ে থাকে কিছুর কথা মনে থাকে না। গাড়ি চালাইতেছে, তার দিকে তাকাইছে, গড়িয়া যাইতেছে, তাও মনে নাই, ওই দিকে তাকায় আছে। যার ক্ষুধা লেগেছে তাকায় আছে, খাবারের সময় যায়, দিন যায়, ক্ষুধা তার মিটে যায়, কারণ চেহারার দিকে তাকালেই মানুষের ভালো লাগে। আল্লাহ বলল, ইউসুফ এত সুন্দর চেহারা বের করা যাবে না, ঢেকে তুমি দেশ চালাও। উনি মুখোশ লাগাইয়া বোরকা পরে দেশ চালাতো। এই লোকটাকে, যুবককে যখন ধরে নিয়ে যাওয়া হলো, যুবক মুস্কি মুস্কি হাসে, যুবকের দিকে তাকায় বলে, যুবক বাসা কোথায়, তোমার নাম কি? তোমার যুবক হাসে আর বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি। আজকে তুমি আমাকে চিনতে পারবে না, অথচ মিশরের রাজপ্রাসাদে যখন তোমাকে অপমান করা হয়েছিল, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। দোলনা থেকে সাক্ষী দিয়েছিলাম, আমি হলাম ওই কিসির। আজকে আমি বড় হয়েছি, তুমি আমাকে ভুলে গেছো। ইউসুফ পয়গম্বর দেখে বলে, আমার খাদ্য বিভাগের কর্মচারী, ওকে আরো এক বস্তা দিয়ে দে তাড়াতাড়ি, ও যতবার আসবে ততবার দিস, ও যেন খালি হাতে ফিরে না যায়। আল্লাহ ডেকে বলে, ইউসুফ কেন ওকে বারবার দিতে চাও? আল্লাহ আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিল। ইউসুফ রে কবে বলে ছোটকালে, কয়বার বলে একবার, জেনে না না জেনে, আল্লাহ তা তো জানি না। আল্লাহ ডেকে বলল, ইউসুফ রে ছোট্টবেলাতে আমি শিখিয়ে দিয়েছিলাম, তোমাকে পবিত্র বলেছিলাম, তুমি ওকে এতবার খাবার দিতে চাও। আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, এরা প্রতিদিন আমাকে শত শতবার বলবে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম। বারবার সুবহান বলবে। সুবহান অর্থ হলো, আল্লাহ তুমি পবিত্র। ইউসুফ তোমাকে একবার পবিত্র বলার কারণে যদি বাচ্চাটাকে বারবার খাবার দিতে পারো, যে মানুষরা প্রতিদিন শত শতবার সুবহান আল্লাহ বলে আমাকে পবিত্র বলবে, বলো তো আমি ওদেরকে কত দেব? কথা বুঝতেছে? ইউসুফ পয়গম্বর দেশ চালাতে লাগলো। সারা পৃথিবী জুড়ে যেন হাহাকার শুরু হয়ে গেছে। তার আপন ভাইয়েরা যে দেশে রয়েছে, মনে কি আছে? কথা কয় না। ইয়াকুব পয়গম্বর ছেলেদেরকে ডেকে বলল, বেচারা আমি শুনতে পেয়েছি মিশরে নাকি একজন বাদশা আছে, নাকি বিনামূল্যে মানুষকে খাবার দেয়, তোমরা যাও কিছু খাবার আনো, না খেয়ে এত বড় সংসার কেমনে চলবে? ওরা যখন রওনা করলো, বললো, বেটারা তোমরা 10 জন যাও, একজনকে আমার কাছে দিয়ে যাও, এটা হলো বনিয়ামিন, ইউসুফের আপন ভাই, আমার বনিয়ামিনকে দিয়ে যাও। 10 জন যাও, তবে 10 জন এক দরজা দিয়ে ঢুকো না, কারণ তোমাদের চেহারার মধ্যে মিল রয়েছে, কেউ কিন্তু তোমাদেরকে টার্গেট করতে পারে। ওরা 10 ভাই চলে এসেছে মিশরে, এক একজন এক এক দরজা দিয়ে যখন ঢুকেছে, কিন্তু খাদ্য যেখান থেকে নিবে সেখানে তো 10 ভাই এক কাতারেই দাঁড়াইছে, চেহারার মধ্যে মিল পড়ে গেছে। চতুর্দিকে খবর সরে গেল। ইউসুফ নবীর কাছে যায়, বলে, ওগো আমাদের পয়গম্বর গো, আমাদের রাজা, আজকে যারা খাবার নিতে এসেছে 10 জন মানুষ আছে, ওদের চেহারায় মিল পড়েছে, সন্দেহ লাগে। ইউসুফ পয়গম্বর বললেন, ওদেরকে ডাকো। ওদের 10 জনকে যখন ডেকে হাজির করেছে, ইউসুফ পয়গম্বর প্রথম দেখেই চিনে ফেলেছে। তাকায় আছে, চোখের মধ্যে পানি ঝরতেছে। আল্লাহ, তাহলে আমার আব্বাও বুঝি কষ্টে আছে। ওদেরকে ডেকে বলে, তোমরা কয় ভাই? বলে, আমরা 12 ভাই ছিলাম। তাহলে 10 জন এসেছো কেন? বলে, বাদশারে আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ওকে বাঘে খাওয়া ফেলছে। আর ইউসুফকে বাঘে খাওয়ার পরে আমার আব্বা
ইউসুফের সাথের যে ভাই বনিয়ামিন ওকে ছেড়ে দেয় না, ওকে কাছে রাখে। এজন্য আমরা 10 জন এসেছি, আমাদের বনিয়ামিনকে আসতে দেয় নাই। ইউসুফ পয়গম্বর বোরকা পরে জিজ্ঞেস করে, তোমাদের আব্বা কেমন আছে? ওরা 10 ভাই ডেকে বলে, বাদশা রে, আমাদের আব্বা তো নবী মানুষ, আমাদের ইউসুফকে হারানোর পর থেকে আমাদের আব্বা কানতে কানতে আব্বার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বোরকার মধ্যে কাঁদে, আল্লাহ আমার আব্বার নাকি চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ ডেকে বললে, ইউসুফ পরিচয় দেওয়া যাবে না, এখনো পরিচয় দিও না, পরিচয় দেওয়ার সময় আছে। ডেকে বলল, শোনো, তোমরা 10 জন খাবার নিয়ে যাও, তবে সামনে বার আসতে গেলে তোমাদের ওই বনিয়ামিন ভাইকে সাথে নিয়ে আসা লাগবে। মাথা দেখে খাবার দেব, অনুপস্থিত কাউকে খাবার দেওয়া হবে না। ওরা 10 ভাই যখন খাবার নিতে গেছে, গোয়েন্দাদেরকে বলে দিল, ওরা 10 ভাই যে পয়সাগুলো দিবে ওগুলো আমার কাছে একটু আইনো, আমি একটু দেখবো আমার আব্বার হাতের টাকা কেমন দেখা যায়। ওরা 10 জন যখন পয়সাগুলো দিয়েছে, এ পয়সাগুলো নিয়ে ইউসুফ পয়গম্বরের সামনে যখন গোয়েন্দা হাজির করেছে, ইউসুফ পয়গম্বর পয়সার দিকে তাকায় কাঁদতেছে, আহারে আমার আব্বা অসল টাকাগুলোও পাঠায় দিয়েছে, আমার আব্বা তো অশিক্ষিত না, তার মানে আমার আব্বার দুর্দিন চলতেছে, আব্বা বড় কষ্টে আছে। ওদেরকে বলল, শোনো, পয়সাগুলো ওদের বস্তার ভিতরে ভরিয়ে দিও, সামনে মাসে আসতে গেলে টাকা না থাকলে ওরা আসতে পারবে না। তাই করেছে এরা, গোয়েন্দারা বস্তার ভিতরে পয়সাগুলো ভরে দিল। ইউসুফ পয়গম্বর বললেন, ওদেরকে বিদায় করে দাও। ওরা 10 জন যখন চলে যাচ্ছে, ইয়াকুব পয়গম্বর তো অন্ধ মানুষ, ওই বনিয়ামিনের হাত ধরে বসে আছে। ওরা 10 জন যখন মিশর থেকে বের হয়েছে, ইয়াকুব পয়গম্বর বনিয়ামিনকে বলে, বনিয়ামিন রে, কোথায় তুমি? বনিয়ামিন বলে, আব্বা আমি এখানে। বলে, আমাকে দাঁড় করায়া দাও। দাঁড়ায়া গেছে, লাঠিটা ভর দেয়া বলে, বনিয়ামিন একটা কথা বলতে চাই, বললে তুমি আমাকে আমার উপর রাগ করতে পারো। আব্বা কি বলবেন বলেন। ইয়াকুব পয়গম্বর কান্দার বলে, বনিয়ামিন রে, আজকে 60 বছর পরে আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। বনিয়ামিন বলে, আব্বা জান, আপনি কি এখন ওই ধান্দা ছাড়তে পারেন নাই? আপনার ইউসুফ মারা গেছে কবে? ইয়াকুব পয়গম্বর বলে, না, আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। ওরা 10 ভাই যখন বাড়ির ভিতরে ঢুকেছে, ইয়াকুব পয়গম্বর দাঁড়ায়া বলে, দেখো তো কে আসলো, আমার ইউসুফ আসলো নাকি? আমার ইউসুফের শরীরের ঘ্রাণ কেন আমার নাকে লাগে? ওরা 10 ভাই ঢুকে বলে, আব্বা জান, যে দেশে গিয়েছিলাম ওই দেশের বাদশা এত ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীতে নাই। আমাদের 10 জনকে 11 বস্তা 12 বস্তা খাবার দিয়েছে, তবে সামনে মাসে যেতে গেলে বনিয়ামিনকে নিয়ে যেতে বলেছে। এই বলে আব্বার সামনে প্রশংসা করে যখন বস্তাগুলো ঢালে, পয়সাগুলো ঝনঝন করে পড়ে গেছে। ওরা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্বা জান, ওই দেশের বাদশা এত ভালো মানুষ, আমাদের পয়সাগুলো আমাদের লাকেজের ভিতরে, বস্তার ভিতরে ভরে দিয়েছে। আব্বা, তবে সামনে মাসে যেতে গেলে কিন্তু বনিয়ামিনকে নিতে হবে। পরের মাসে যখন যাবে বলে, আব্বা বনিয়ামিনকে সাথে দেন। ইয়াকুব পয়গম্বর ডেকে বলল, বেটারা, ইউসুফকে সাথে দিয়ে যত চিন্তায় ছিলাম, বনিয়ামিনকে দিয়ে তার চাইতে বেশি চিন্তায় পড়ে গেলাম। দেরি করো না, ফিরে আইসো। ওরা 11 জন যখন চলে গেছে আবার মিশরের রাজ দরবারে, ইউসুফ পয়গম্বরের একটা মাস যেন যায় না, কবে আসবে ওরা, কবে আসবে। 11 জন যখন রাজপ্রাসাদে ঢুকে গেল খাবারের জন্য, বলল, শোনো, ওদেরকে একটু দেখে রেখো, ওই যেটা নতুন আসছে খাবার দেওয়ার সময় ওইটার ব্যাগের ভিতরে পালাপাথর সহ ঢুকাইয়া দিও, যেন ওরা যাওয়ার সময় ওইটাকে যে কোনো কৌশলে আটকানো যায়। 11 জনকে খাবার দিল, ওই বনিয়ামিনের ব্যাগের ভিতরে পালাপাথর সহ ঢুকাইয়া দিল। যখন ওরা চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিল, ও কেনানের ভাইয়েরা দাঁড়াও, তোমরা হলে চোর। ওরা 11 জন দাঁড়ায় বলে, ভাই রে, না, আমরা চোর না, আমাদের বাপও নবী, আমাদের দাদাও ছিল নবী, আমাদের পর দাদাও নবী, আমরা নবীর বংশের মানুষ, আমরা তো চোর নই। বলে
পালাপাতর নিলকে বড়টা ইয়াহুদা বলে যার কাছে পাইবে তাকে তোমাদের চাকর বানায়া দিয়ে যাব। খুঁজতে খুঁজতে বনিয়ামিনের কাছে পাওয়া গেল। ওরা হাসে আর বলে ও রাজার সৈন্যরা, ওর একটা ভাই ছিল, ও তো আমাদের মায়ের পেটের ভাই না, আমরা 10 ভাই হলে এক মার পেটের। এই বনিয়ামিনের একটা ভাই ছিল ইউসুফ, ও সৌরি ছিল, এজন্য বাঘে খায়া ফালাইছে, ওকে তোমরা ধরে নিয়ে যাও। বনিয়ামিনকে যখন ওরা ধরে নিয়ে গেল, বাদশার কাছে দিয়েছে, ওরা 10 ভাই রওনা করবে। ইয়াহুদা বলল তোমরা যাও, আমি আব্বার কাছে যে সাহস পাবো না, আব্বাকে যা বলিয়া কয়া নিয়ে আসো, আব্বা আসলে হয়তো বা ছেড়ে দিতে পারে। ইয়াহুদা যখন চারপাশ দিয়ে ঘুরে আর বলে আমার রাজা, এদেশের রাজা আমার ভাইয়ের সাথে কেমন আচরণ করতেছে। লোকজন বলল আপনার ভাইকে রাজা তার খাস মহলে নিয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বনিয়ামিনকে ঘরের ভিতরে নিয়ে গেল, ডেকে বলল শোনেন, আপনার বিচার পরে আগে আমরা একসাথে খাবার খাবো। একসাথে যখন খেতে বসেছে, একই প্লেট সামনে দিয়ে যখন ইউসুফ পয়গম্বর হাত থেকে হাতের মোজাটা খুলেছে, বনিয়ামিন হাতের দিকে তাকায় আছে। ইউসুফ পয়গম্বরের চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, মুখ তো দেখা যায় না, হাতের দিকে তাকায় বলে রাজারে একটা কথা বলতে চাই, আমরা যে ভাইকে হারিয়েছি, আমাদের ওই ভাইয়ের হাত আর আপনার হাত একই রকম দেখা যায়। ইউসুফ পয়গম্বর খাবার খাওয়ার শুরুতে যখন হাতে মুখের মুখোশটা খুলেছে, বনিয়ামিন লাফ দিয়ে দাঁড়ায় বলে ও রাজা, আমি তোমার সাথে খাবার খাবো না, আমাকে মাফ করে দাও, একটু সুযোগ দাও, আমি আমার দেশে চলে যাব। কেন যাবে? বলে রাজা রে, আমার যে ভাইকে আমরা হারিয়েছি, আমার ওই ভাই আপনার মতো চেহারা ছিল, আমার আব্বা আমার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। আমি দেশে যাব আর আমার আব্বাকে বলবো আব্বা রে, আমার ভাইয়ের মতো চেহারার একজন মানুষ পাওয়া গেছে। ইউসুফ পয়গম্বর হাত দুখানা টান করে বলে বনিয়ামিন রে, আমি অন্য মানুষ নই, আমি হলাম ইউসুফ, তুমি আমার বনিয়ামিন আপন ভাই। বনিয়ামিনকে যখন বুকে জড়িয়ে ধরলাম, ধরে বলে আব্বা কেমন আছে? বনিয়ামিন হাও মাও করে কান্দে আর বলে ভাই রে, আব্বা তো তোমার জন্য কানতে কানতে চোখ তার অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বলে ভাই রে, আমার আব্বাকে নিয়ে আয়। বলে আব্বাকে কেমনে আনবো? বলে আমার গায়ের জামাটা নিয়ে যায়, এমন একটা জামা আমার কাছে আছে, এই জামা যদি আমার আব্বার চোখের ওপরে মালিশ করে দাও, আমার আব্বার চোখ আল্লাহ ভালো করে দিবে। বলা হাটবাসী বলেন তো দেখি এই জামাটা কোন জামা? মাশাআল্লাহ, জান্নাতি জামা। ওই যে কূপের ভিতরে পড়ার সময় যে জামাটা তাকে গায়ে দিয়েছিল, এটা হলো সেই জান্নাতি জামা। সুবহানাল্লাহ। বনিয়ামিন যখন জামাটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে রওনা করেছে, ওরা 10 ভাই রাস্তায়, 9 ভাই রাস্তায় ছিল, বনিয়ামিন ওদেরকে ওভারটেক করে চলে গেল। ইয়াকুব পয়গম্বর তার উম্মতদের কাছে বসেছিল, হঠাৎ করে বলে উম্মতেরা তোমরা কোথায়? তারা বলে নবী আমরা পাশে আছি, আমাকে ধরো, একটু দাঁড় করাইয়া দাও। দাঁড়ানোর পরে বলে শোনো, তোমরা একটা কথা বললে আমার উপরে রাগ করতে পারো। তারা বলে কেন, কি হয়েছে? ডেকে বলে শোনো, 60 বছর পরে আজকে আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। তারা ডেকে বলে পয়গম্বর আপনার ইউসুফ মারা গেছে কবে? মাটির সাথে মিশে গেছে, ইউসুফের শরীরের ঘ্রাণ কেমনে আপনি নাকে পান? বলে না, আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ নাকে পাইতেছি। মুহূর্তের মধ্যে বনিয়ামিন ঘোড়া নিয়ে আব্বার কাছে হাজির হয়ে গেছে। আব্বাকে ডেকে বলে আব্বা যান, আপনার ইউসুফের খবর মিলেছে। মুরব্বী মানুষটা ইয়াকুব পয়গম্বর দাঁড়ায় গেল, কান্দে আর বলে আল্লাহ, এমন সময় আমার ইউসুফের খবর মিলাইয়া দিলে আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি আমার ইউসুফকে কেমনে দেখবো? আমার ইউসুফের গায়ে একটু হাত দিয়ে দেখবো আমার ইউসুফ কত বড় হয়েছে। ভোলাহাটের মুসলমান,
বাপ মাও তো ছেলে মেয়ের কাছে কিছু চায় না, ছেলের খাবার খেতে চায় না, টাকা পয়সাও চায় না। বাপ মাও শুধু চায় তুমি তোমার মাকে একটু, তুমি তোমার আব্বাকে একটু ডাক দিবে, তাতেই বাপ মার ভালো লাগবে। আর তুমি বাপ মাকে আলাদা করে দিলা, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলা। আব্বা আম্মা তো টাকার জন্য তোমার দিকে তাকায়া থাকে না, কারণ তুমি তোমার বাপ মাকে শেষ বয়সে যা খাওয়াও। তোমার আব্বার খবর নিয়ে দেখো, যৌবনকালে তোমার আব্বা তোমাকে যা খাওয়াইছে তার 16 আনার মধ্যে 1 আনাও তুমি তোমার বাপ মাওকে খাওয়াও না, ঠিক না?